তুমি কি এইচএসসি 28 ব্যাচের সেই স্টুডেন্টটা না যে হচ্ছে এখন রেজাল্ট তো পেয়ে গেছো, আলহামদুলিল্লাহ রেজাল্ট মোটামুটি হয়েছে কিংবা ভালো হয়েছে, খুশি কিংবা মিডিয়াম যাই হোক না কেন, বাট তুমি এখন কনফিউজড যে নেক্সট 1 মাস বা 1.5 মাস মানে ভর্তির মানে কলেজের ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত তুমি আসলে কি করবা বা কিভাবে টাইম স্পেন্ড করবা, পড়াশোনা শুরু করা উচিত নাকি উচিত না, সব কিছু নিয়ে তুমি কনফিউজ, তাই না? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এইচএসসি 28 ব্যাচের যারা স্পেশালি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, যেহেতু আমি ইংলিশ ভার্সনের সেগমেন্টেড, তোমরা কিভাবে হচ্ছে নেক্সট 1 মাসের সময়টাকে ইফেক্টিভলি ইউজ করতে পারো পড়াশোনা এবং অন্যান্য জিনিসে, যাতে করে হচ্ছে কি করা যায় ইজিলি এইচএসসির পুরো সময়টা হচ্ছে পার করা যায়। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা ডিপার্টমেন্টে, এবং আমি স্কুল এবং কলেজে কিন্তু একজন ইংলিশ ভার্সন স্টুডেন্ট ছিলাম। সুতরাং ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য স্পেসিফিক্যালি গাইডলাইন দেওয়াটা আমার জন্য কিছুটা হলেও সহজ। তাহলে আসো আর দেরি না করে আমরা হচ্ছে শুরু করি। প্রথম কথা হচ্ছে ভাইয়া দেখো, তোমার একটু বুঝো আগে, তোমার সিনারিওটা বুঝো। সিনারিওটা কি যে ভাইয়া এখন যে এইচএসসির তোমার টোটাল কিন্তু তুমি কখনো 2 বছর সময় আসলে পাবা না, তুমি পাবা তার থেকে কম। তো অ্যারাউন্ড ধরো তোমার 20 মাস বা 18 মাস এর মধ্যে তোমার দেখবা এইচএসসির সিলেবাসটা কিন্তু কমপ্লিট করতে হবে। এখন তোমাকে ভাইয়া ডিসিশন নিতে হবে যে নেক্সট 1 মাস তুমি কি টোটালি ওয়েস্ট করবা, নাকি রিল্যাক্সের পাশাপাশি তুমি অল্প অল্প করে পড়াশোনা আগে রেখে একটা কমফোর্টেবল পজিশনে থাকবা ক্লাস শুরু হওয়ার আগে। তাহলে যদি তোমরা সেটা করতে চাও, অবশ্যই তোমরা বইগুলো কিনে ফেলো ভাইয়া। ঠিক আছে, এই ব্যাপারে কিপটামি করো না যে কলেজে উঠবো তারপরে স্যাররা যে বই কিনতে বলবে সে বই কিনবো না। আমাদের অলরেডি ভিডিও বানানো আছে, আমি দরকার হলে লিঙ্ক দিয়ে দিব। তোমরা যারা মানে ভিডিওটা খুঁজে পাবো না তারা কমেন্ট করবা যে ভাই বুক লিস্টের ভিডিওটার লিঙ্কটা দেন, আমি দিয়ে দিব। বই যেগুলো আমরা আমরা ইংলিশ ভার্সন স্পেশালি যে বইগুলো আমরা কিনতে বলছি ভাইয়া, এই বইগুলোই এনাফ। ঠিক আছে, এখন তোমার কলেজে যদি আরও বই তোমাকে কিনতে বলে এক্সট্রা, মানে তোমাকে যদি বলে যে এই বই থেকে কোশ্চেন হবে, প্যানিক খাওয়ার কোনো দরকার নেই, সেটা পরে দেখবা। বাট যেই বইগুলো আমরা বলছি কিনতে, এই বইগুলো তোমার লাগবে ভাই এইচএসসিতে। এখন তুমি বলো যে তোমার কলেজের হাফ ইয়ারলি ইয়ার ফাইনালে বেশি মানে পাস করা বেশি মানে ভালো মার্কস পাওয়া বেশি ইম্পর্টেন্ট, নাকি আলটিমেটলি এইচএসসি এবং অ্যাডমিশনে ভালো করা ইম্পর্টেন্ট। সুতরাং বুক লিস্ট আমরা দিয়ে দিছি ভাইয়া, এবং চাইলে আমরা আবার দিব। এই বুক লিস্টের বুকগুলো তোমরা কিনে ফেলবা, ঠিক আছে? এবং ইংলিশ ভার্সন স্টুডেন্টদেরকে বলছি ভাইয়া পারলে 2 সেট বই কিনবা, বাট সবার পক্ষে 2 সেট বই কেনা সম্ভব না আমি জানি, সেজন্য 1 সেট অবশ্যই ইংলিশ ভার্সনের বই কিনবা, সাথে 1 সেট কি করবা, বাংলা ভার্সনের অনলাইন পিডিএফ নামা রাখবা মাস্ট। বাংলা ভার্সনের বই ছাড়া এখনো আমরা টোটালি স্বনির্ভরশীল হইতে পারবো না, এটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এছাড়া অনেকেই দেখে আবার অতি উৎসাহী হয়ে জিজ্ঞেস করতেছো যে ভাইয়া গাইড বা টেস্ট পেপার এখনই কেনার দরকার আছে কিনা। টেস্ট পেপারের কথা এমন একটা ভিডিওতে বলছিলাম যে ভাইয়া তুমি যদি টেস্ট পেপার কিনে রাখো বাসায় আগে থেকে, পুরো এইচএসসি সময়টা জুড়ে তোমার হেল্প হবে। বাট এইটা মানে এটা হচ্ছে কি, যারা অনেক ভালো পড়াশোনা করবে এবং অনেক সিরিয়াস তাদের জন্য। প্লাস আর একটা সহজ বুদ্ধি দিয়ে তোমাদেরকে পুরান বইয়ের দোকানে যাবা, ওখানে দেখবা যে রিসেন্টলি এইচএসসি পরীক্ষা শেষ হলো না, তোমাদের সিনিয়র ভাইরা হচ্ছে ভাইয়া আপুরা হচ্ছে টেস্ট পেপার সেল করতেছে, ওখান থেকে টেস্ট পেপার নিয়ে আসো সংগ্রহ করে, দেখবা 50 টাকা 100 টাকায় বেচতেছে। ঠিক আছে, এগুলা হচ্ছে তোমার ইফেক্টিভ, বাট এটার কোনো দরকার নাই ভাইয়া। হ্যাঁ, এইটা আপাতত দরকার নাই। এটা আমরা অ্যাটলিস্ট হয়তো ফার্স্ট ইয়ার ফাইনালের আগে গিয়ে তোমাদেরকে বলবো আবার যে হ্যাঁ এখন তোমরা টেস্ট পেপার কিনে পড়াশোনা শুরু করতে পারো, কারণ তোমাদের তখন কি লাগবে, ওভারঅল সৃজনশীল এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা, এইবার আসি আমরা যে অ্যাকচুয়ালি কি করবো। তাহলে বই ঠই আমাদের কেনা হয়ে গেছে আছে, তুমি এই 1 মাসে যেটা করতে পারো সেটা হচ্ছে আইসিটির অ্যাটলিস্ট 60% নিজে বসে বাসায় বসে বসে একাই শেষ করে ফেলতে পারো। তোমরা আইসিটি বইটা নিবা, আইসিটি ইন্টারমিডিয়েট আইসিটি, হ্যাঁ এসএসসি থেকে একটু হলেও কঠিন, বাট আলটিমেটলি মানে এই যুগে এসে আইসিটি তোমার যথেষ্ট সহজ লাগার কথা। বাট আইসিটিতেই কিন্তু তোমরা আটকাচ্ছ আবার অনেক স্টুডেন্ট। এবারে আইসিটি কোশ্চেনও কঠিন হয়েছে। তুমি যদি বইটা খোলো তুমি দেখবা যে চ্যাপ্টার 1, 2, 3 এই 3টা চ্যাপ্টার অ্যাটলিস্ট তোমার খুব সহজেই এই 1 মাসে কভার হয়ে যাওয়া উচিত। 4-এ আছে HTML, 5-এ আছে সি প্রোগ্রামিং, এইগুলাও তোমার কি করা যায়, তুমি এখন তোমার এআই এর যুগ ভাইয়া, তুমি সিম্পলি চ্যাট জিপিটিতে যাবা কিংবা হচ্ছে জেমিনিতে যাবা, গিয়ে বলবা যে ভাই আমার এই চ্যাপ্টার আছে, এই টপিক আমাকে বুঝাও, আমাকে পড়াও, এবং ও দেখবা খুব ইন্টারেস্টিং ওয়েতে তোমাকে হচ্ছে সেগুলো কি করতে পারবে, গাইড করতে পারবে। এছাড়া তোমরা যারা হচ্ছে ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো, তাদের জন্য আমাদের এই যে ইংলিশ ভার্সন প্রিমিয়াম কোর্স, ইভি প্রিমিয়াম কোর্স ফর 28, এইখানে তুমি যদি হচ্ছে এই একাডেমিক ক্লাসের সেকশনে চলে আসো, তাহলে কিন্তু এই জায়গাতে তুমি হচ্ছে আইসিটি ক্লাস পেয়ে যাবা। ঠিক আছে, এবং এই যে আইসিটি ক্লাসগুলো আমাদের আছে, ক্লাসগুলো কিন্তু হচ্ছে ঢাকা কলেজের তানভীর স্যারের নেওয়া ক্লাস, সব লেকচার এখানে ডিটেলস আপলোড করা আছে। তুমি যদি এই লেকচারগুলো দেখতে থাকো, উইথিন 1 মান্থ তোমার 60%-এর উপরে কিন্তু ক্লাস আরামসে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই যে সব ডিটেলসে ক্লাস দেওয়া আছে তানভীর স্যারের নেওয়া ক্লাস। সুতরাং এর থেকে বেটার ক্লাস বাংলাদেশে আর কেউ দিতে পারবে না। ঠিক আছে, সুতরাং এই যে তোমার ফাঁকা 1 মাস সময় আছে, এই সময়টা তুমি কিন্তু আইসিটি পড়ে আগে রাখতে পারো। কেন এই কথাটা বলতেছি, কারণ ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির প্রেসারে তোমার সারা 2 বছর আর আইসিটি পড়ার সময়ই থাকবে না, ইচ্ছাও থাকবে না, আকাঙ্ক্ষাও থাকবে না। দিস ইজ দ্য বেস্ট টাইম। এখন তুমি কি করতে পারো, সিম্পলি আইসিটি ক্লাসগুলা
করে ফেলতে পারো। এরপরে বাংলা ইংলিশের যে বইগুলো আছে ভাই, এগুলো একটু রিডিং দাও, ঠিক আছে? আমি বলতেছি না যে এখনই তোমাকে একদম ফাটাফোটায় পড়তে হবে, সৃজনশীল অ্যান্সার করা শিখতে হবে বাংলা, না। বাংলা তো বই, আমি জানি না তোমাদের কি অবস্থা, আবার আমাদের সময় তো গদ্য পদ্য আমাদের এমনি পড়তে মজা লাগতো, ঠিক আছে? সুতরাং বইগুলো একটু রিডিং দাও, একটু বইগুলোর সাথে অ্যাকাস্টমড হও, পরিচিত হও, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবগুলা গদ্য পদ্য তোমার যদি আগে থেকে একটু পড়া থাকে বা আইডিয়া থাকে যে কি বিষয়, তাহলে তুমি যখন পড়বা তখন কি হবে, অনেকটাই সহজ হবে। তো আমাদের ইংলিশ ভার্সন কোর্সে কিন্তু বাংলা ইংলিশ ক্লাসও আছে, সেগুলো তোমরা চ্যানেল দেখতে পারো, তোমাদের জন্য সুবিধা হবে, বাট ইটস আপ টু ইউ আর কি, ঠিক আছে? তো বাংলা ইংলিশ আইসিটি জায়গাতে আমি কেন গুরুত্ব দিচ্ছি, কারণ সারা 2 বছর তোমার আর কি হবে না, এগুলো পড়ার কোনো সুযোগ হবে না, সুতরাং এগুলোতে ফোকাস দাও। আচ্ছা, এবার ভাইয়া আসো এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, ঠিক আছে? তোমাদের দেখবা যে অনেক কোচিং সেন্টারে স্যাররা, ঠিক আছে, ভাইয়ারা বলতেছে সিট সীমিত, ঠিক আছে, তাড়াতাড়ি আসো। কোনো প্যানিক খাওয়ার কিছুই নাই, ট্রাস্ট মি। এরা হচ্ছে প্রথম 1 মাসও না, 1 থেকে 2 মাস ইনফ্যাক্ট এরা কি পড়াবে আমি তোমাদেরকে বলে দিই। ম্যাট্রিক্স পড়াবে, এরা ভেক্টর পড়াবে ফিজিক্সের, ঠিক আছে? কেমিস্ট্রি চ্যাপ্টার 2, নামও ভুলে গেছি, চ্যাপ্টার 2 পড়াবে কেমিস্ট্রি, ঠিক আছে? বায়োলজি ওই যে প্রাণীর ওইটা পড়াবে, অথবা হচ্ছে সেল, মূলত সেল, প্রাণীর তো সেকেন্ড পেপারে সেল, এই সেল পড়াবে, কেমিস্ট্রি চ্যাপ্টার 2 পড়াবে, ভেক্টর পড়াবে, ম্যাট্রিক্স পড়াবে। এই টোটাল 1 থেকে 2 মাস ধরে দেখবো ওরা এটাই পড়াবে। ওরা কেন? দ্য রিজন ইজ সিম্পল। তুমি আজকে ভর্তি হচ্ছ, আরেকজন 1 মাস পর ভর্তি হচ্ছে। তোমাকে যদি সে 2-3 চ্যাপ্টার পড়ায় দেয়, তাহলে যে 1 মাস পর ভর্তি হবে তা সে তো লসে পড়ে যাবে, সে তো ভর্তি হতে চাইবে না। এই জন্য তোমাকে এখন ভর্তি নিবে, তোমার টাকাটা নিবে, কিন্তু তোমাকে পড়াবে কি এগুলা। বাট ট্রাস্ট মি অন দিস, এই ম্যাট্রিক্স শেষ করতে তোমার কয় ঘন্টা লাগবে জানো? তুমি এখানে আসো ভাইয়া, তুমি এখানে আসো, আমাদের এই যে ডেমো ক্লাসে আসো। ডেমো ক্লাসে ফ্রিতে দেখো, আমি নিছি নিজে 4টা লেকচার নিছি ম্যাথের, ঠিক আছে? এক একটা মনে হয় অ্যারাউন্ড 1 ঘন্টা সর্বোচ্চ। কোথায় প্লে হচ্ছে? এই যে প্লে হচ্ছে, এই যে দেখো 56 মিনিটের লেকচার 1, লেকচার 2 কতক্ষণের? 22 মিনিটের লেকচার 2, লেকচার 3 কতক্ষণের? 47 মিনিট, মানে টোটাল 2 ঘন্টার মতো হয়েছে, 2 থেকে 2.5 ঘন্টা হয়েছে, এই আরেকটা, তাহলে টোটাল 3 থেকে 3.5 ঘন্টায় ম্যাট্রিক্স কিন্তু শেষ হয়ে যাবে ভাইয়া। এটা করতে তোমার কতদিন লাগবে ভাইয়া বলো তো? তুমি যদি ধীরে ধীরে করো, খুব ধীরে ধীরে করো, যে এক দিন এক লেকচার, তাহলে তোমার লাগবে 4 দিন, প্র্যাকটিস মিলাইয়া ধরো, ঠিক আছে? তোমার লাগবে কয়দিন? 4 দিন। বাট তোমাকে এই যে ভাইয়ারা কি বলবে, আসো তাড়াতাড়ি ভর্তি হও, ঠিক আছে? স্পেশাল ব্যাচ, তারপরে কি আর্লি বার্ড অফার, তারপরে কি তোমার সিট সীমিত, মোটেও সিট সীমিত না ভাইয়া, দেখবো অনেক জায়গা আছে, কোনো সমস্যা নেই। সুতরাং এইগুলাতে প্যানিক খাওয়ার কোনো দরকার নাই। তোমাকে একটা সহজ বুদ্ধি দিই, তুমি আমার কোর্সে ভর্তি হও না, তুমি সিম্পলি যাও পিসিএমবির আমাদের যে ডেমো ক্লাসগুলো দেওয়া আছে, তোমার কাজ হলো প্রথম 1 মাসে ডেমো ক্লাসগুলো শেষ করা। নোট করো, ডেমো ক্লাস করো, নোট করো, বই পড়ো, দেখো কি বুঝো কিনা। যদি বুঝে থাকো তাহলে 1 মাস পর তুমি এমনি আমার কোর্স কিনবা। আমার কোর্স এমনি বেচা হবে ভাই, অলরেডি বেচা হচ্ছে, প্রমোশনও করতেছি না, আলহামদুলিল্লাহ। প্রতিদিন দেখা যায় যে 20-30 জন করে কিনতেছে, আলহামদুলিল্লাহ। এখন পিসিএমবির ক্ষেত্রে ভাই আমার যেটা সাজেশন, যে হ্যাঁ তুমি শুরু করো, তোমাকে শুরু করতেই মানা করতেছি না, তুমি পড়া শুরু করো, বাট ইফেক্টিভ পড়াশোনা করো, ঠিক আছে? মানে এই ম্যাট্রিক্স তুমি যদি 1 মাস ধরে পড়ো, তুমি এমন কোনো বিদ্যার জাহাজ হয়ে যাবে না যে ম্যাট্রিক্সের সব ম্যাথ তুমি পারো, তাও না। তুমি 1 মাস ধরে ম্যাট্রিক্স করবা, আমি তোমাকে একটা ম্যাথ দিব, তুমি আটকায় যাবা। সুতরাং শেখার কোনো শেষ নাই। তো পড়ো, ঠিক আছে, পড়লে কোনো সমস্যা নাই, আমার তো অসুবিধা নাই, তুমি পড়লে, তুমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ো, বাট তোমাকে ইফেক্টিভলি যেন পড়া হয়। 1 মাস যদি ইফেক্টিভলি পড়তে পারো, প্রত্যেকটা তোমার সাবজেক্টের 2টা করে চ্যাপ্টার শেষ হবে, মিনিমাম, আরও বেশি হতে পারে। সহজগুলো হলে আরো 2-3টা করে চ্যাপ্টার শেষ হবে। হ্যাঁ, সুতরাং পড়ো, বাট ইফেক্টিভলি পড়ো, ঠিক আছে? হ্যাঁ, এরকম ভাবে পড়ো না যে কি আবার এত ফাস্টও পড়া দরকার নেই, এত স্লো পড়া দরকার নেই। পড়ো, ইফেক্টিভলি পড়ো, তুমি বুঝছো, তুমি নোট করছো, তুমি 2-একটা কোশ্চেন সলভ করতে পারতেছো, না, দ্যাটস এনাফ ফর, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হলো আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সম্পর্কে সাজেশন। তোমরা যেটা করতে পারো এই 1 মাসে, সেটা হচ্ছে তোমার হাতে অফুরন্ত সময়, তুমি এইচএসসি লাইফে কিভাবে অ্যাপ্রোচ করবা, কিভাবে পড়াশোনা করবা, এই ব্যাপারে একটা রুটিন বানাতে পারো, প্ল্যান বানাতে পারো। আমাদের অনেক ভিডিও দেওয়া আছে, A to Z প্ল্যানিং ফর এইচএসসি 28, সেগুলো দেখতে পারো, আনাস ভাইয়ের ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নিজে বোঝা, নিজে রুটিন বানানো, ঠিক আছে? এইটা কেন ইম্পর্টেন্ট আমি বলি, কারণ দেখো এইচএসসি লাইফটা যখন শুরু হয়, তখন তোমাকে বুলেট ট্রেনের গতিতে ছুটতে হয়, তোমার সেখানে থামাথামির কোনো অপশন নাই, আর কোনো স্টেশনে থামবে না ট্রেন। তখন তুমি কিন্তু আর কি করতে পারবে না, যে একটু ব্রেক নিয়ে দেখি যে কি, কোথায় যাচ্ছি, কি হচ্ছে, সময় পাবা না। তোমার এখনই, আমি বলবো তোমার মেইন টার্গেট এইচএসসি A+ পাওয়া, বাট ঠিক আছে, তোমার এখনই কি করা উচিত, টার্গেট সেট করা উচিত যে হ্যাঁ
মনে হয় আমার মেডিকেলের পছন্দ, মনে হয় আমার ডিইউ পছন্দ, মনে হয় আমার বুয়েট পছন্দ, মোটামুটি মনে মনে টার্গেট সেট করে ফেলো, ঠিক আছে? সেই টার্গেট অনুযায়ী তোমার এই নেক্সট 1 ইয়ারে বা নেক্সট 2 ইয়ারে কিভাবে পড়াশোনা করা উচিত এটা একটা প্ল্যানিং বানায় ফেলো। এই প্ল্যানিং এর সহায়তা করার জন্য তোমরা যদি আমাদের এই কোর্সে আসো, আমাদের এই কোর্সে একটা রুটিন দেয়া ছিল, কোথায় আছে কে জানে, এই যে একটা ফ্রি রুটিন দেয়া আছে, এটা তোমরা যে কেউ দেখতে পারবা, ক্লিক করলে ওপেন হবে। এই যে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ঠিক আছে? আলাদা করে রুটিন বানানো আছে, রুটিনটা একটু দেখবা যে আমরা কি করছি, তোমাদেরকে একটু দেখাই খুলে। মনে করো ফার্স্ট পেপার রুটিন, ঠিক আছে? এইখানে আমরা তোমাদের জন্য একটা প্ল্যান বানাই দিছি যে প্রত্যেক সপ্তাহে তুমি আসলে কতটুকু করে পড়বা, প্রত্যেক সপ্তাহে তোমার টার্গেট কতটুকু ফিল আপ হইলে তুমি ঠিকঠাক পাথে আসো। যেমন দেখো, তুমি উইক 1-এ ফিজিক্সের ভেক্টর পড়বা, কেমিস্ট্রির কোয়ালিটি কেমিস্ট্রি, ম্যাথের ম্যাট্রিক্স, বায়োলজির কি সেল অ্যান্ড স্ট্রাকচার। দেখো ম্যাথের ম্যাট্রিক্স আমার 2 সপ্তাহে শেষ হয়ে যাবে এই রুটিন অনুযায়ী। তোমার ফিজিক্সের ভেক্টর 3 সপ্তাহ যদি দিছি, এর থেকে বেশি সময় যদি ভেক্টরের কোনো স্যার তোমার লাগায়, কোচিং এর ভাইয়া বা স্যার, তার মানে বুঝবা তুমি ঘাপলা আছে এর মধ্যে, ঠিক আছে? এরকম ভাবে আমরা বানাই দিছি এবং এমন ভাবে রুটিনটা সাজানো হয়েছে যে তোমার যেন কি হয়, 1 বছর শেষ, তোমার ফার্স্ট পেপারও শেষ, আরো আগেই, 1 বছর না, মানে ইফেক্টিভলি বললে 6 মাসে শেষ হয়ে যাবে, বাট রিল্যাক্সে বললে কি 7-8 মাসে আরামসে ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে। তারপরে সেকেন্ড পেপারের জন্য বানানো আছে আলাদা করে, সেটা তো পরে লাগবে। তো এই রুটিনটা তোমরা একটু দেখতে পারো, নিজেরাও কি করতে পারো, এরকম একটা প্ল্যানিং বানাইতে পারো। এবং আমাদের সব ক্লাসগুলো কিন্তু এই রুটিন অনুযায়ী আপলোড হচ্ছে বা হবে, হ্যাঁ? সুতরাং যখন তোমরা উইক 3-তে যতক্ষণ পৌঁছাবা, এই সবগুলো কোর্সের ক্লাস তোমরা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, বুঝতেই পারছো তাহলে যে এই যে রুটটা বা প্ল্যানটা যদি তোমরা আগে থেকে করো, তাহলে তোমাদের জন্য কি হবে, অনেক বেশি হেল্পফুল হবে। লাস্ট পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রেক এবং লাইফের প্রতি ফোকাস বাড়ানো। দেখো তুমি এখন বড় হয়ে গেছো, তুমি এখন এইচএসসিতে উঠে গেছো, এখন কিন্তু সময় আসছে তোমার নিজের লাইফের উপরে নিজের কন্ট্রোল আনার। তুমি যদি এখন পাবজি খেলো, ই ফুটবল খেলো, তারপর হচ্ছে কি ফ্রি ফায়ার খেলো, হ্যাঁ, ভ্যালোরেন্ট খেলো, এগুলা খেলে যদি তুমি সময় নষ্ট করো, তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে। ইউনিভার্সিটি লাইফের থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় কলেজ লাইফ, কারণ কলেজ লাইফের পারফরমেন্সের উপরে তোমার ইউনিভার্সিটি লাইফ ডিপেন্ড করবে, ঠিক আছে? ইউনিভার্সিটি লাইফে নতুন কিছু শেখার, মানে একদম নতুন করে শেখার সুযোগ খুব কম থাকে। কলেজ লাইফে যা শিখে আসছি সেটা দেখলে পুশ 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 করে করে গ্র্যাজুয়েশন শেষ করে বের হয়ে যেতে পারবা। সুতরাং এখন থেকে তোমার সোশ্যাল মিডিয়া চেক দেওয়া উচিত, তোমার স্ক্রিন টাইম চেক দেওয়া উচিত বাবা। তুমি ভাবতেছো এই 1 মাস ধুমায়া ফোন চালাবো, 18 ঘন্টা 20 ঘন্টা করে ফোন চালাবো, তারপরে যখন কলেজ শুরু হয়ে যাবে তখন ঠাস করে ফোনটা একদম স্ক্রিন টাইম অফ করে পড়াশোনায় ফোকাস করবো। পারবাই না তুমি। তুমি কলেজ যাবা, ক্লাসে ফোকাস করতে পারবে না, বাসায় ভাইয়ের কাছে পড়তে পারবে না, তুমি কোচিংয়ে যাবা, কোনো ফোন চালাবা। তুমি যদি 1টা মাস ধরে জাস্ট রিল্যাক্সই করো ভাই, ঠিক আছে, এই রিল্যাক্সের প্রভাবে তোমার পুরো এইচএসসি লাইফ খারাপ হবে। সুতরাং সোশ্যাল মিডিয়া থেকে কন্ট্রোল করো, ব্রেক, একবারে ব্রেক নিতে কষ্ট হলে আস্তে আস্তে ব্রেক আনো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে কমাও 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 কমায় 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 নিজের লাইফের উপর কন্ট্রোল আনো যে হ্যাঁ আমি ততক্ষণই ফেসবুক চালাই যতক্ষণ আমার চালানো উচিত, ঠিক আছে? নিজের লাইফের উপর কন্ট্রোল আনো, ফোকাস বাড়াও, এবং যা যা বললাম আইসিটি, বাংলা, ইংলিশ, এগুলো আগে রাখো পড়া, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ধরো, আস্তে আস্তে শুরু করো। আমাদের কোর্সের ডিটেলস কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ওটা দেখতে পারো ইউনিভার্সিটি স্টুডেন্টরা। এবং টার্গেট সেট করে ফেলে একটা প্ল্যানিং বা রুট বানায় ফেলো, যাচ্ছে এইভাবে এইভাবে আমি পড়বো। হয়তো 100% হবে না, ঠিক আছে, বাট একটা মাথায় থাকলো যে প্ল্যানিং কি হওয়া উচিত। এবং সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নেওয়া শুরু করো। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।